আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাইক শুনতো আলহামদুলিল্লাহ। এভাবে করলে আমরা একটু ভাইরাল হই। না, মাইকটা অনেক সুন্দর, যদিও ইকো নেই, তারপরেও মাইকটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। তো আজকে 26 তারিখের অলরেডি সময় চলে গেছে, আপনারা জানেন। মসজিদের জালসা, আমি কোনো ভূমিকায় যাব না। কিসের জালসা বলেন? মসজিদের জালসা, আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘরের জালসা। এটা একটু আপনারা সামনে আসেন তো বাবা, একটু সামনে আসেন, একটু সামনে। কিছু সময়, আমি খুব বেশি সময় নিব না, হয়তো বা 1-8 ঘন্টা সময় নিব। কারণ আমার পূর্বে উনি, আমার মনুল ইসলাম ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে 12টার পরে আসলে জালসা হয় না। আসেন, একটু সময় আসেন বাবা, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। মুরগি যখন বাচ্চা উঠাই না, সেই মুরগির বাচ্চাগুলো যখন বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই থাকে, তখন কিন্তু ওই মুরগির বাচ্চাকে যদি আমাদের দিকে শিয়াল আছে না, গাড়া আছে না, উট পাখি থাকে, বেজি, এগুলো উট পাখি থাকে কি, এইগুলো ওই সুযোগ পালেই, বুঝতে পারছেন, হট করে ধরে নিয়ে মারবে। তো কথা বলেন ঠিক কিনা? এই দৌড়টা যেন মারতে না পারে, এই জন্য আপনাদেরকে আমি এই জান্নাতের বাগানের মধ্যে সুন্দর করে বসালাম। আপনারা কি রাজি না কাজী? রাজি তো? কারা কারা রাজি না হাত তুলে দেখানো থাকতো আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। মানুষ শুকরিয়া, খুশি হলাম। আমি খুশি হলে তো হবে না, খুশি হতে হবে আল্লাহ তাআলা। কে বলেন? আরো জোরে বলেন। আল্লাহর সাথে পরিচয় আছে, আল্লাহর সাথে পরিচয় আছে আপনাদের, এই জন্য তো বসে আছেন কনকনি ঠান্ডার মধ্যে। মা বোনেরা আছে? আছে কিছু না, মা বোনদের কথা, কারণ যত বক্তা বলে গেছে কথা, আমি দেখেছি, আমি শুনেছি, মা বোনদের বক্তা, মা বোনদের কথা খুব কম বক্তাই বলে গেছে। মা বোনদের কথা বলা জরুরি দরকার, কারণ কয়েকদিন আগে ছিল তাদের সরকার, দস্তার চাইতে সস্তা, বস্তার চাইতে ভারী, সেটা হলো এখন বাংলাদেশের নারী। আমি তোফাজ্জল তাদের জন্য কিছু না বলে পারি? রাজি আছেন? আল্লাহ তাআলা বসার সুযোগ দান করেছেন, সময় দিয়েছেন, এজন্য ইমানের আওয়াজকে উঁচু করে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ভূমিকায় যাব না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, সূরার নাম কি বলেন? সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যারা হুজুর আছেন, যারা নামাজ কালাম পড়েন, তারা জানেন নামাজের মাধ্যমে, নামাজের সময় আমরা একটা দোয়া পড়ি। আমার সাথে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। কুরআন শোনার পরে যারা দুইটা আমল করবে, কয়টা আমল? জোরে বলে, দুইটা আমল করবে। কোরআন শোনার পরে যারা দুইটা আমল করবে, কোরআন যখন শুনবে, শোনার সাথে সাথে যে বান্দা কোরআন শুনলো, ওই বান্দা আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিবে, আল্লাহু আকবার বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাসূত্রের পরিমাণ
কত পানি আছে, এই পানি পরিমাণ বান্দার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, গতি হলো না? ঠান্ডা হয়ে গেছে তো নাকি বলে? ঠান্ডা হয়ে যায় না? যে ঠান্ডা শুরু হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। 1 নম্বর পুরস্কার। কয় নম্বর পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 1 নম্বর পুরস্কার। আরো পুরস্কারের কথা আগে পরে বলবো। দুনিয়ার মানুষ যদি 5টা গুণ অর্জন করে, কয়টা গুণ বলে? আরো জোরে বলেন। 5টা গুণ অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি নগদ পুরস্কার দিব 3টা। কয়টা পুরস্কার? তাহলে গুণগুলো আগে শুনবেন না পুরস্কারের কথা আগে শুনবেন? না না না, পুরস্কার বলেন কি শুনবেন? আগে পুরস্কারের কথা শুনলে পরে তাহলে গুণের দিকে ধাবিত হওয়া সহজ হবে আমাদের। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ওই 5টা গুণ অর্জন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টা পুরস্কার দিব। সেই 3টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পাশে বান্দার জন্য একটা চেয়ার তৈরি করে রাখবেন। কি তৈরি করে রাখবেন? চেয়ার। চেয়ারে বসে আছি না বাবা, আল্লাহ তাআলার পাশে একটা চেয়ার থাকবে। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে সম্মানজনক রিজিক দান করবেন। সম্মানজনক রিজিকের মধ্যে কিতাবের মধ্যে আছে আমার আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নাস্তা করাবে, সেইটার নাম হলো মাছের কলিজা। মাছের কলিজারা বান্দাকে জান্নাতের মধ্যে নাস্তা করানো হবে। সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার হলো 3টা আর গুণ হলো 5টা। সেই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবার বুঝতে পারছেন আমার কথা? আগে কিন্তু আল্লাহু আকবার বলেন না। যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন বান্দা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার কিন্তু সকলের মুখ দিয়ে আল্লাহু আকবারের শব্দটা আসে না। শব্দটা বের হয়? শব্দটা বের হয় না। আমার আপনজনেরা 1 নম্বর গুণ হলো যখন বান্দার সম্মুখে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়। কি তৈরি হয়? কম্পন, কাঁপতে শুরু করে দেয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও। 2 নাম্বার হলো যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শোনে তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়। ঈমানটা বৃদ্ধি পায়। 3 নাম্বার হলো ও বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে 3 নাম্বার হলো একমাত্র তারা আল্লাহর উপরে ভরসা করে। কার উপর ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার মুমিনের গুণ হলো ও বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে
ও বান্দার ঘরে থাকতে পারে না। মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের সময় বলে যে ঘুম হতে নামাজ উত্তম, সুবহানাল্লাহ বলেন, তখন ও আল্লাহর বান্দা আর বিছানায় থাকতে পারে না। তখন ওই মুয়াজ্জিন সাহেবের আযানের শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরের দিকে তারা ধাবিত হয়, আল্লাহর ঘরের দিকে